বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের 2026 বৃশ্চিক রাশি কিরকম যেতে পারে আমি শুরু করেছিলাম মেষ থেকে। উম, তুলা রাশি পর্যন্ত হয়েছিল। তারপরে আমি নভেম্বরের মান্থলি গুলো তোমাদের আপলোড করেছিলাম। তোমরা যদি নভেম্বরের মান্থলি গুলো দেখতে চাও তাহলে তোমরা মান্থলি প্লে লিস্টে গিয়ে মান্থলি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে মান্থলি নভেম্বরের মাসের তোমাদের রিডিংটা। আর 2026-এর রিডিংও প্লে লিস্টে আছে। 2026-এর মেষ থেকে তুলা রাশি পর্যন্ত করা আছে, সেটা তোমরা দেখতে পারো। মেষ থেকে তুলা রাশি 2026 কিরকম যেতে পারে সেটা তোমরা 2026 প্লে লিস্ট খুঁজলেই তোমরা পেয়ে যাবে। ওকে, এবার আমি দেখবো বৃশ্চিক রাশি 2026 কিরকম যেতে পারে। এটা কিন্তু পুরোপুরি লেনমেন্ট ডেক থেকে, যেহেতু এটা ফরচুন টেলিং ডে, এটা ফরচুন টেলিং ডেক বলে। তো এখান থেকেই আমি বলছি যে আহ, আমাদের 2026 কিরকম যেতে পারে। আর তারপরে নেব আমি লাভ রিডিং এর থেকে 2026 কিরকম যেতে পারে, এখান থেকে দুটো থেকে চারটে কার্ড নেব। আর তারপরে তোমাদের গাইডেন্স নেব নুমরোলজি থেকে। ওকে, তো রিডিং স্টার্ট করছি। ঈশ্বরের নাম নিয়ে শুরু করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গণপতয়ে নমো নমঃ। ওকে, দেখি এবার আমাদের 2026 বৃশ্চিক রাশির জন্য কিরকম যেতে পারে। প্রথমে আমি 3টা কার্ড নেব, তারপর আমি 6টা করে কার্ড নেব। 3টে কার্ড এটা ওভারঅল কার্ড নেব, আর 6টা কার্ড যেটা নেব সেটা প্রত্যেক 2 মাসের জন্য নেব। আর তারপরে লাভ লাইফে বলে নিলাম, আমি আগে বলেছি লাভ লাইফের জন্য কার্ড আর গাইডেন্সের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 2026 সন 2026 সাল আমাদের বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে পারে। প্রথম 3টে কার্ড দাও। প্রথম 3টে কার্ড বৃশ্চিক রাশির জন্য কিরকম যেতে পারে। আচ্ছা, 1 2 3 ফাইন। কি কি দিয়েছে? 4 15 আর 32। 4 15 32 যেটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা ওভারঅল। ওভারঅল হচ্ছে গিয়ে তোমাদের যা বুঝতে পারছি, আমি আগে কার্ডস গুলো বের করে নিই, তাহলে আমার সুবিধা হবে, বারবার করে শাফল করতে হবে না, ডিটেলে রিডিংটা করে নিতে পারবো। 2026-এর জন্য প্রত্যেক 2 মাসের জন্য কার্ড দেবে, 6টা কার্ড। বৃশ্চিক রাশির 6টা কার্ড দেবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর, ডিসেম্বর। ওকে, লাভ লাইফে পড়া দিচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি 4 15 32, এখানে 4 15 32-এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তুমি হয়তো তোমার গৃহ বা আহ, পৈতৃক সম্পত্তি এই ধরনের কিছু পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকতে পারবে। এই 2026-এ হতে পারে তুমি নিজের বাড়ি, নিজের ঘর, নিজের ফ্ল্যাট, নিজের আহ উম, আসবাবপত্র, নিজের ঘরের একটা রেনোভেশন, এইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা প্রথম দিকে থাকবে। ওকে, বা হয়তো কোনো পৈতৃক সম্পত্তি ভাগ তুমি পেলে, বা তাই পৈতৃক সম্পত্তি নিয়ে কি ভাগ বটোয়ারা নিয়ে কিছু ডিসপিউট হয়তো তুমি সলভ হলো, এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 2026-এর এখানে 15 নম্বর, এখানে বেয়ার এসছে। কোনো একটা বিশাল বড় বাধা অতিক্রম করতে পারো, বা কোনো একটা কঠিন, তোমার জীবনে কোনো কঠিন একটা পরিস্থিতি, সেইখানে তোমার কেউ সাহায্য করবে সেই পরিস্থিতি থেকে বেরোবার, বা সেই পরিস্থিতিকে সামলে নেওয়ার জন্য কেউ শক্তিশালী কেউ তোমার জীবনে আসবে, বা বুঝতে পারবে কেউ একজন সাপোর্ট সিস্টেম তোমার সঙ্গে থাকবে, যে আর কি তোমাকে এই পরিস্থিতি থেকে সাহায্য করতে পারে। ওকে, একটা স্ট্রং উইল পাওয়ার তোমার মধ্যে গ্রো করতে পারে, বা তোমার মনে হবে যে কেউ একজন তোমার পিছনে আছে, যে হ্যাঁ, এটা তোমার ইষ্টদেব হতে পারে, বা হতে পারে কেউ বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন বা বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠ সদস্য, কেউ একজন তোমার থাকবে যে আর কি তোমাকে সাহায্য করবে তোমার এগিয়ে যাওয়ার জন্য। আর দুইটা দেখতে পাচ্ছি 32, এখানেও কিন্তু 5-এর একটা
মাহাত্ম্য আছে। এখানে 15, এখানে 4। হুম। তো 15 এখানে 6 হতে পারে, বা এখানে 5, আমি দেখছি 3 আর 2 5। তো এখানে যেটা বুঝতে পারছি, মুন তোমার মানসিক ভাবে তুমি কিন্তু একটু হলেও একটা কনফিউশন বা ডিপ্রেশনের মধ্যে তুমি থাকতে পারো বছরের শেষ দিকটা। বছরের শেষ দিকটাতে তোমার একটা অস্থিরতা বা একটা কষ্ট বা একটা ইমোশনাল টার্মোয়েল তোমার জীবনে থাকতো। এটা বৃশ্চিক রাশির জন্য সাধারণ ব্যাপার, কেননা বৃশ্চিক রাশি জলতত্ত্বের রাশি, গভীর একটা রাশি। তার গভীরত্ব কেউ বুঝতে পারে না, কিন্তু বৃশ্চিক রাশি নিজে বুঝতে পারে যে কতটা ডেপথে সে ভাবতে পারে, কতটা ডেপথে সে ইমোশন গুলো ফিল করতে পারে। তো সুতরাং সেই জিনিসটা কিন্তু তুমি এই বছরেও কোন রকম, কেননা তুমি এই তত্ত্ব দিয়েই তৈরি, এটা তোমার সারা জীবনই থাকবে। তো সেই জায়গা থেকে তোমার ইমোশনটা কিন্তু একটু কনফিউজ থাকবে। 7 অফ কাপস এসছে, যেখানে 6, 7, 8 অফ কাপস। ইমোশনালি তুমি হয়তো কাউকে তোমার জীবন থেকে সরাতে পারো, বা ইমোশনটাকে তুমি বাদ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা তোমার পক্ষে সম্ভব না। এখানে ইমোশন তোমার জীবনে থাকবে, আর সেটার মধ্যে একটা টার্মোইল তুমি ফিল করবে। এটা বছরের শেষের দিকটা হতে পারে। এবার বছর শুরু করছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাস কি ঘটতে পারে দেখি। বাহ, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এখানে তোমার ব্যবসার উন্নতি আসবে। ব্যবসার উন্নতি, তোমার ব্যবসার জন্য কোথাও ভ্রমণ, ব্যবসায় নতুন প্রস্তাব, এইগুলো তুমি পাবে। ব্যবসায় গ্রোথ, বা ব্যবসায় তুমি হয়তো তুমি একটা সোর্স অফ ইনকাম দিয়ে তুমি কাজ করছিলে, সেখানে হয়তো দুটো সোর্স আসবে, বা দু রকমের প্রোডাক্ট তুমি বিক্রি করবে, বা দু রকমের তোমার দুটো হয়তো তোমার আউটলেট হলো, এরকম কিছু। কেননা আমি এখানে শিপ যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা না, এখানে কিন্তু দুটো আছে। দুটো তুমি আহ, আহ, ভবিষ্যতের জন্য তুমি ভাববে, আর ভবিষ্যতের জন্য কিন্তু তুমি উন্নতির রাস্তা খুলবে। সোর্স অফ ইনকাম যদি একটা থাকে, আয়ের যদি একটা আহ, আহ, ধরন থাকে, সেখানে আরেকটা তোমার পরিস্থিতি আসবে, সেখান থেকে তুমি আয় করতে পারবে। ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমাকে হয়তো ভ্রমণও প্রচুর করতে হতে পারে, যেটা আর কি হয়তো জলজ ভ্রমণ হতে পারে, বাই ওয়াটার বা ওয়াটারের থ্রুতে, মানে তোমার হয়তো কোথাও যাচ্ছ, সেটা হয়তো নদীর কাছাকাছি হলো বা এরকম কিছু, তোমাকে ভ্রমণ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয় জানুয়ারি ফেব্রুয়ারি পরে মার্চ এপ্রিল মাসে যেটা দেখতে পাচ্ছি, হারভেস্টিং, মানে এখানে কিন্তু তুমি তোমার ফসল তুমি উন্নতির মানে তোমার যা কর্মের উন্নতির ফসল, সেটা তুমি আয়ত্ত করতে পারবে। আর কিছু জিনিস তোমার জীবন থেকে বাদও যাবে, যেগুলো তোমার প্রয়োজন নেই, বা যেই মানুষগুলো তোমার প্রয়োজন নেই, বা যেই পরিস্থিতি তোমার জীবনে দেখো, ফসল কাটার সময় কি হয়, তুমি ফসল যখন কাটছো, তোমার কাছে ধানও থাকছে, ধানের তুষও থাকছে। তুষগুলো কি করছো, বাদ দিচ্ছ। সেটাকে যেইটা মানে যেটা তার পারপাস, সেটা তুমি করছো। তুষগুলোকে হয়তো তুমি অ্যাজ এ মানে ফুয়েল, এটা তো দাহ্য পদার্থ, তুমি ওটাকে পুড়িয়ে সেটার প্রয়োজনীয়তা সম্পূর্ণ করছো। এখানে সেরকমই তোমার ধানগুলোকে তুমি ধানের গোলায় রাখছো, এইটাই তো হয়। তো সেই জায়গা থেকে, এই পিকচার থেকে এতটুকু পাওয়া যাচ্ছে যে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো, তোমার যে আর্থিক উন্নতির ফসল, সেটা তুমি তোমার কাজে লাগাচ্ছ, সেটা দিয়ে তুমি উন্নতির রাস্তা আরো খুলছো। আর বাদ বাকি ইনভেস্টমেন্টও করছো। আর বাদ বাকি যেই জিনিসগুলো তোমার প্রয়োজন নেই, মানে মানে যেগুলো আর কি তোমার রেসিডি, বাদ বাকি যেই অপ্রয়োজনীয় জিনিসগুলো, সেইগুলো দিয়ে তুমি তোমার অন্য কাজে লাগাচ্ছ, বা তাদেরকে যাবতীয়, মানে তাদেরকে দিয়ে যেই কাজটা হবে, সেই কাজটা তুমি করাচ্ছ। ওকে। তো মাইন্ডটা তোমার ভীষণভাবে লজিক্যাল থাকবে, সেইভাবে তুমি এগোবে। এখানে নাইট অফ পেন্টিকালস আছে, ভীষণ স্লো থাকবে, প্রসেস ওয়েতে কাজ করবে। আর যেটা থাকবে সেটা হচ্ছে কি, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি কর্মক্ষেত্রে একদম নিপুণভাবে কাজ করার চেষ্টা করবে। এটা হবে গিয়ে মার্চ এপ্রিল মাস। মার্চ এপ্রিল মাসে এমনিতেই আমাদের রিটার্ন থাকে, সব রকম ভাবে আর্থিক উন্নতির রাস্তা খোলো, এই জায়গাগুলো তোমার থাকবে। ওকে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, তারপরে মার্চ এপ্রিলের পর, মার্চ এপ্রিলে বললামই, তো আমাদের ইনকামের ট্যাক্স দেওয়া বা ইনকাম রিটার্ন, এইগুলো থাকেই। এগুলোর পরে বা আহ, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, তখন সব জমা দেওয়া, এইসব তো থাকেই। হুম। তো সেইগুলো শুরু হবে। এবার
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। মে জুন মাসে এখানে যে দেখতে পাচ্ছি ট্রি এসছে, আর্থিক উন্নতি হবে, বিস্তার হবে। যে জিনিসটা তুমি এখানে প্ল্যান করেছিলে সেইগুলো তুমি মানে কার্যকারী করার জন্যে তুমি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাবে। এখানে আইডিয়াস গুলো থাকবে, সেই আইডিয়াস গুলোর জন্য প্ল্যানিং করবে, সেই প্ল্যানিং গুলোর মতন করে সবার সঙ্গে কথা বলা আর এগুলো ইমপ্লিমেন্ট করা, মানে কার্যকারী করার জন্য তুমি এগিয়ে যাবে। এখানে সিক্স 7 অফ কাপস আছে। 7 অফ কাপস মানে নানা রকম সোর্স থেকে তুমি কিন্তু সেরকম কি বলবো, সেরকম তুমি সুযোগও পাবে। এখানে ট্রি মানে কি, ট্রি নানা রকম ব্রাঞ্চেস, তুমি আর্থিক উন্নতির জন্য, তুমি যদি ব্যবসা করো তাহলে ব্যবসার আরো প্রসার হবে। আর না হলে এখানে যেটা দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি হবে, তোমার নানা রকম সোর্স থেকে তুমি কিন্তু খোঁজ খবর পাবে, আর্থিক উন্নতি হওয়ার মানে লোকে আর কি তোমার কাজ জানবে আর তোমার কাছে সেরকম ভাবে এগিয়ে আসবে লোকে, তোমার সুযোগ বা তোমার যে সৃজনশীলতাটাকে বা তোমার যে কর্মদক্ষতা সেটাকে পাওয়ার জন্য। এখানে যেটা ট্রি বলছে, ট্রি কিন্তু বংশ বিস্তারের কথাও বলে। তো খুব সম্ভবত তোমার যদি সন্তান সন্ততির চেষ্টায় থাকো তাহলে সেখানে বংশ বিস্তার হওয়ার সম্ভাবনাও আছে। আর আর বললামই তোমার আর্থিক উন্নতির জন্য, নাম যশ খ্যাতির জন্য তুমি যাবতীয় প্রচেষ্টা যেগুলো করবে সেগুলো সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এখানে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। জুলাই আগস্টে দেখি কি আছে। জুলাই আগস্টে এই 10 অফ পেন্টিকলস এসছে এখানে। 10 অফ 10 অফ পেন্টিকলস যেটা এসছে এখানে কিন্তু বুকস এসছে, বুকসে বুক মার্কও আছে। খুব সম্ভবত তুমি নলেজ, জ্ঞান অর্জন করবে। এখানে যেই কাজগুলো করছো সেগুলো আরো যাতে ইমপ্রুভমেন্ট হয় তার জন্য আরো নিজেকে আপগ্রেড করা। মানুষ মাত্রেই যত তুমি বড় হবে তত আপগ্রেডেশনের দরকার আছে, নাহলে তোমার গ্রোথ স্ট্যাগনেন্ট হবে। তুমি যত জ্ঞান বাড়াবে, তুমি এই কাজটা করছো সেটার ইনকাম বাড়াতে হলে, আয় বাড়াতে হলে তোমার নিজস্ব যে দক্ষতা আছে তার আরো ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। সেইটার জন্য যাবতীয় তুমি হয়তো ইউটিউব দেখে আরো নলেজ বাড়াচ্ছ, বা হয়তো বই দেখে, এখানে বই আছে বলে বইই নয়, হতে পারে যাদের পরীক্ষা আছে তারা পরীক্ষার জন্য পড়াশোনা করছো, যে শিক্ষাগত ভাবে তুমি নিজেকে অর্জন করার মতো দক্ষ বানাচ্ছ, এটা হতে পারে। আর যেটা হতে পারে তোমার কম্পিটিটিভ এক্সাম তো বললামই। আর স্কিল বাড়ানোর জন্য, আপগ্রেডেশনের জন্য তুমি কোনো ছোটখাটো কোর্স বা ট্রেনিং নিচ্ছ, এরকম হতে পারে। বা কোনো রকম এটা খুব, এটাও হতে পারে যে সরকারি চাকরির জন্য যেই পোস্টে আছো তার উচ্চপদস্থ পোস্টের জন্য পরীক্ষা দিতে হয়, তো সেই পরীক্ষাও হয়তো দিচ্ছ। 6, 7, 8, হ্যাঁ, হার্ড ওয়ার্ক। তোমার কিন্তু প্রচুর হার্ড ওয়ার্ক থাকবে, কাজের ভীষণভাবে খাটনি করে এগোতে হবে। এটা হচ্ছে গিয়ে জুলাই আগস্ট, তাই তো? জুলাই। সেপ্টেম্বর অক্টোবরে দেখি কি আছে। সেপ্টেম্বর অক্টোবরে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেউ তোমার প্রতি জেলাসি রাখবে। এখানে খুব সম্ভবত স্নেক এসছে, সাপ তো বুঝতেই পারছো, বিষধর সাপ যেটা হয়। এখানে কোনো মহিলা, ম্যাক্সিমাম আমার মহিলাই হবে, এখানে মহিলার ছবি রয়েছে। তো কার্ড ডিপিকশন হিসেবে 7 এসছে, 26 এসছে, 8 এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ তোমার উন্নতি বা তুমি যে তোমার দক্ষতা অর্জনের জন্য যে তুমি এত বেশি উদ্গ্রীব থাকবে, তো সেই জায়গা থেকে তোমার প্রতি কারোর একটা হিংসে বা দ্বেষ থাকবে। সেই দ্বেষ হিংসে একটা শিকার হওয়ার সম্ভাবনা আছে। কারোর একটা হাই লাগবে। অনেকে না কিছু করার দরকার পড়ে না, কারোর নজর খুব খারাপ থাকে, বাজে নজরে তাকালেও কিন্তু অসুখ বিসুখ হয়ে যায়। তো এরকম হয়, ইভেল আই এর একটা প্রবলেম তোমার হয়তো আসতে পারে, যে কেউ খারাপ নজরে বা খারাপ কথা কিছু বলে ফেলবে, সেটার জন্য তোমাকে তো ভুগতে হলো। ভীষণ নরম যাদের এনার্জি থাকে না তারা কিন্তু লেগে যায় সেই ইয়েগুলো। তো সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো কেন ইভেল আই ব্রেসলেটস হয়, ইভেল আই ব্রেসলেটস গুলো তোমরা পরে ফেলতে পারো, বা ব্ল্যাক অবসিডিয়ান, ব্ল্যাক অবসিডিয়ানের ব্রেসলেটও পাওয়া যায়, তো সেইগুলো তোমরা ধারণ করে নিতে পারো। ওকে।
এইগুলো ক্রিস্টালের যেগুলো কথা দেখো, রিডিং তোমরা প্রচুর দেখবে ইউটিউবে, এখন বুড়ি বুড়ি রিডিং আসবে, বুড়ি বুড়ি রিডিং তোমরা দেখবে, কিন্তু নিজের উন্নতির জন্যে যদি তোমরা প্রচেষ্টা না করো, তাহলে কিন্তু এই রিডিং গুলো শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট ছাড়া কিচ্ছু নেই, আনন্দের দুটো এপিসোড দেখা। কিন্তু হ্যাঁ, আমি আমার জীবনে এটা হবে, ওটা হবে, সেটা হবে, বাট এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই যে উন্নতির পরে যে এই বাধাগুলো আসছে, এই বাধাগুলোকে অতিক্রম করলে তাহলে তো উন্নতিতে আসবে, নাহলে তো এখানেই প্রচেষ্টা আটকে ধরবে। তো বাধার উন্নতির যে অ- ক্ষতিগুলো আসছে, যে বছরের মাঝখানে মাঝখানে যে ক্ষতিগুলো তোমার জন্য আসছে, সেগুলোকে সেগুলোকে আটকানোর জন্য যা করণীয় সেটা তো তোমাকে করতে হলে হয় ক্রিস্টাল ধারণ করতে হবে, নয় তোমাকে কোনো মন্ত্র জাপ করতে হবে। আজকালকার দিনে কেউ নেগেটিভিটি কিন্তু সামনাসামনি ঝগড়া করে মারপিট করে করে না। আজকালকার দিনে ঝগড়াঝাটি মারপিটের বাইরে এই মন্ত্র তুকতাক, নেগেটিভ এনার্জি থ্রো করা, কারোর নামে কিছু খারাপ কিছু পয়সা দিয়ে ইয়ে করে দেওয়া যাতে ওর কাজ আটকে যায়, এই সব করে। তো সেইগুলো যদি বাধা অতিক্রম করতে হয়, নিজেকে সেইভাবে স্পিরিচুয়ালি স্ট্রং করতে হবে, আধ্যাত্মিক ভাবে, বা এই অরা স্ট্রং করতে হলে তো হয় তুমি ক্রিস্টাল ধারণ করতে হবে, ক্রিস্টাল গুলোকে নিজের গায়ে রাখতে হবে যাতে তোমার আশেপাশে একটা স্ট্রং প্রোটেকশন থাকে। তো সেই জিনিসগুলো যদি তুমি কিনতে চাও, আমার ক্রিস্টালের ডিলার আছে, অথেন্টিক ক্রিস্টাল, তোমরা নিজেদের সার্টিফিকেট সহ ক্রিস্টাল পেতে পারো। সেই ধরনের ক্রিস্টাল যদি চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করো। ওকে, তো এখানেও দেখতে পাচ্ছি বছর শেষে এখানে অক্টোবর নভেম্বরে তো বুঝলামই, এখানে কেউ কেউ হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা অন্তত করবে, বা করার সফলও হয়ে যেতে পারে। এটা এক একজনের উপর এক এক রকম ভাবে যাবে, কিন্তু ক্ষতি একটা হওয়ার সম্ভাবনা আছে। আর সম্ভাবনা আছে, সবার সবকিছু যে মিলবে তা তো নয়, এটা পুরোপুরি একটা কালেকটিভ রিডিং, কিন্তু নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। এখানে 2026-এর লাস্ট যেই 2 মাস আছে সেটা হচ্ছে নভেম্বর আর ডিসেম্বর, সেই সময়টি কিন্তু আর্থিক উন্নতি হবে। কিছু দামি বস- বস্তু তুমি কিনতে পারো, হতে পারে গাড়ি বাড়ি বা জুয়েলারি, মানে হতে পারে গয়নাপত্র, সেগুলো কেনার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতি, একটা বড় সংখ্যক পয়সা বা টাকা তুমি কিন্তু কিছু একটা কিনে সেটাকে ইনভেস্ট করতে পারো। গোল্ড, সব থেকে বড় কথা, এই 2026-27-এ গোল্ড নাকি খুব দামি হবে, আর এটার প্রতিনিয়ত উন্নতির দিকে যাবে, প্রতিনিয়ত তার দাম বাড়বে। আর তাই জন্য ম্যাক্সিমাম লোক কিন্তু এখনই যতটা পারছে সবাই মানুষ গয়না কিনে ইনভেস্ট করছে। তো এটার জন্য হয়তো বা তুমি সেই সেই রাস্তায় যাবে, গয়না পত্র কিনবে। ওকে, এবার দেখবো তোমাদের লাভ লাইফ। এটা সার্বিক একটা কি ঘটতে পারে তার একটা আভাস দিলাম। এবার দেখবো যে 2026-এ তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে। এখানে আমি 3টে কার্ড নেব, দেখবো কি আসছে। 3টে থেকে 4টে কার্ড। যারা সিঙ্গেল আছে তাদের জন্য নেবো, যারা কমিটেড আছে তাদের জন্য নেবো, যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্ট, লং ডিস্টেন্স রিলেশনশিপের প্রবলেমে আছে তাদের জন্য, সেপারেশন তাদের জন্য, যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটতে পারে। আচ্ছা, যারা সিঙ্গেল আছে নিউ বিগিনিং আছে, লিবারেশন আছে, রিবর্ন, ট্রান্সফরমেশন, ট্র্যাজিক এন্ডিং আছে। যারা সিঙ্গেল আছো, খুব সম্ভবত তোমাদের জীবনে আহ নতুন কেউ আসতে পারে। পুরনো যারা আছে তারা কিন্তু তোমাদের জীবন থেকে বেরিয়ে যাবে, এটা বলে রাখলাম। যে যাকে তুমি হয়তো ওয়ান সাইডেড লাভ করছো, সে আর তোমার জীবনে থাকবে না, নতুন কেউ আসবে তার তোমার জীবনে, যার সঙ্গে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার যারা আর কি রিলেশনশিপে কমিটেড রয়েছে যারা, টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান। আচ্ছা, এটা সিঙ্গেলদের জন্য আছে, সিঙ্গেলদের জন্যই আছে। টাইম, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছো, লিভিং ইন দ্য মোমেন্ট। এখানে খুব সম্ভবত রিলেশনশিপে যারা সিঙ্গেল আছে সিঙ্গেলই থাকার চেষ্টা করছো, আর খুব সম্ভবত যারা সিঙ্গেল থেকে কারোর সঙ্গে যোগাযোগ করছো, এখানে কিন্তু খুব সম্ভবত কারোর সঙ্গে যোগাযোগ হচ্ছে। আর যারা ওয়ান সাইডেড রিলেশনশিপে ছিলে
তারা কিন্তু আর সেই রিলেশনশিপে থাকতে চাইছো না, তারা ওখান থেকে একটা এন্ডিং করছো, নিজের থেকেই এই সম্পর্কটা শেষ করছো। কমিটেড রিলেশনশিপ যারা আছে তাদের কি আছে, হ্যাঁ কমিটেড রিলেশনশিপে আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন, রিটার্ন। যে তোমাকে ভালোবাসে সে কিন্তু আন্তরিকভাবে ভালোবাসবে, যতটুকু তুমি দেবে ততটুকুই তুমি পাবে। একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ লাভ গিভ এন্ড রিসিভ হবে, মানে তুমি যেরকম ভাবে ভালোবাসো তোমার ভালোবাসা রিটার্নে সেইভাবেই তুমি ভালোবাসা প্রাপ্ত হবে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছে তাদের জন্য কি ঘটতে পারে 2026 বৃশ্চিক রাশি। নো কন্ট্যাক্টে যারা আছে, ওয়াও, নো কন্ট্যাক্টে যারা আছো, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন। খুব সম্ভবত তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো, সেপারেশনে আছো, একবার দেখা হয়ে কথা অন্তত হবে। বন্ধুত্ব হতে পারে, এগিয়ে গিয়ে সম্পর্কটাকে আবার করে শুরু করার চেষ্টা করবে। কেননা সে তোমাকে মিস করছে, সে যে তোমার রিলেশনশিপে ছিল সে কিন্তু তোমাকে মিস করছে, তোমার সঙ্গে কথা বলার জন্য একবার অন্তত দেখা করবে সারা বছরে, খুব সম্ভবত আরো বেশিই করতে পারে। তাই কি? সম্পর্ক কোন দিকে যাচ্ছে? ইয়েস, ডেফিনেটলি। দেখো আমি না দেখেই বের করেছি, কিন্তু টকিং এসছে। আমি এটাই ভাবছিলাম যে এই টকিংটা কি এখানেই শেষ হবে, না, ইন্টারেস্টেড, অ্যাওয়েটেড মেসেজে এখানে টেক্সট, কল, ইমেল, টকিং মোড, তার মানে সম্পর্কটার মধ্যে কথাবার্তা কন্টিনিউয়াস হবে। নো কন্ট্যাক্টে যারা আছো, সেপারেশনে যারা আছো, অন এন্ড অফ রিলেশনশিপে যারা আছে তারা কিন্তু অনবরত কথাবার্তা হবে তোমাদের। ওকে, তো এই হচ্ছে গিয়ে 2026-এর এনার্জি। এবার তোমাদের জন্য গাইডেন্স দেখি 2026-এ বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 2026-এ কি গাইডেন্স আছে। হুম, a new a new romantic cycle begins তোমার জীবনে। নিউ মুন ইন লিব্রা হতে পারে, তুলা রাশির কেউ তোমার জীবনে আসতে পারে, যে আর কি নতুন করে এই একটা রোমান্টিক সাইকেল তোমার সঙ্গে শুরু করতে চাইবে। আর কি আছে গাইডেন্স, কি ঘটতে পারে 2026-এ বৃশ্চিক রাশির জন্য? এটা প্রথম এসছে, মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। যে কোনো কাজ করছো সেটা কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তার একটা সুযোগ বা তার একটা কাজের পরিস্থিতি এগোবে। আগে ভালো করে 7-5 ভেবে নিয়ে তারপরে কিন্তু পদক্ষেপ নেবে, সেটাই বলছি। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, ডেফিনেটলি নিউ মেন ইন ক্যাপ্রিকন। খুব সম্ভবত তোমাদের জীবনে তুলা রাশি, মীন রাশি, মকর রাশির মানুষরা থাকবে আগামী বছরে। এখানে ক্যাপ্রিকনের এনার্জি যেটা দেখছি, তোমরা কিন্তু প্রচন্ড ভাবে হার্ড ওয়ার্ক করবে, প্রচন্ড ভাবে খাটনি করবে, আর খাটনি যতটা করবে তার দামও পাবে, এখানে যেটা দেখতে পেয়েছি আমরা। বারবার করেই বলেছে যে আর্থিক উন্নতি আছে, আর যতটা তুমি খাটনি করেছো তার খাটনির পরিমাণ তুমি সম্পদ পাবে। ব্রিং লাভ ইনটু, লাস্ট কার্ড যেটা এসছে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। আর এখানে কুম্ভ রাশিও আছে, যে যে রাশিগুলো বললাম তারা কিন্তু তোমাদের জীবনে খুব ঘনিষ্ঠ ভাবেই থাকবে। বটম অফ দ্য ডেক থেকে কন্যা রাশিও এসছে। তো এখানে যা বুঝতে পারছি, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, খুব সম্ভবত ভালোবাসার সম্পর্কতে তোমাদের ভালোবাসা দিয়েই ভাবতে বলছে, নাকি মাইন্ড গেম খেলতে বলছে। এখানে কিন্তু প্লিজ যারা মাইন্ড গেম খেলো, বৃশ্চিক রাশির ক্রসওভার প্রচন্ড থাকে আমি জানি। বৃশ্চিক রাশির সঙ্গে যারা ডিল করছো, হয় মকর রাশি, হয় মীন রাশি, হয় কর্কট, তুলা রাশি, নয় কুম্ভ রাশি বা কন্যা রাশি, প্লিজ মাইন্ড গেমটা বাদ দিয়ে ভালোবাসাটাকে ভালোবাসার মতন করেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এখানে যেটা দেখতে পাচ্ছি, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, ভালোবাসাতে শুধু ভালোবাসাই দেখো, আর যারা তোমাকে ভালোবাসে তার পরিপ্রেক্ষিতে ভালোবাসাটুকুই দিও। ওকে, বৃশ্চিক রাশি আপ্রাণ চেষ্টা করে যাকে ভালোবাসে তাকে ভালোবাসা দিয়ে, সেখানে মাইন্ড গেম যদি রাখে তখন কিন্তু বৃশ্চিক রাশি তাকে একটা সাইডে সরিয়ে দেয়, যে এই মানুষটা আমার নয়। এ যদি মাইন্ড গেম খেলতে পারে তাহলে মাইন্ড গেমটুকুই খেলুক, ভালোবাসতে আর পারবে না, তাকে সাইডে সরিয়ে দেয়। আমি ঠিক বললাম কিনা কমেন্টে লিখে পাঠিও। হুম, বিকজ আমি বৃশ্চিক রাশি, আমি জানি যেটা আমি বললাম সেটা অক্ষরে অক্ষরে ঠিক। আমার কথাগুলো তোমাদের সঙ্গে মিলছে কিনা জানি। দ্য টাইম টু গিভ রাদার দেন টেক, বৃশ্চিক রাশি দিতে ভালোবাসে যদি সে নেওয়ার যোগ্য হয়।
তাই তো। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো ভালো থেকো আর ভালোবেসো। আর এই রিডিং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে ভালোবাসা জানিয়ে যেও। আজকে আসছি, ভালো থেকো সবাই।